আসসালামু আলাইকুম ভাইয়া পুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে পবিত্র মাহে রমজান মুবারক। আজ বানাবো নিজেদের গাছ পাকনা পেঁপে দিয়ে পেঁপে শরবত ও সাথে বেলের শরবত। এই যে এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, আমার বাবা পেড়ে রেখে দিয়েছে, আমি আসবো বলে তাই। তো দেখেন পেঁপের সাইজটা একবার দেখেন, মাশাল্লাহ কত বড়, একটা না হলে 1 কেজির বেশি হবে পেঁপেটা। তো এই পেঁপেটা দিয়ে শরবতটা বানাবো। যে পেঁপেটা এখানে কেটে নিতেছি, দেখেন একবার কালারটা কত সুন্দর, মাশাল্লাহ। যে পেঁপেগুলো কেটে বেশি ছাড়িয়ে নিয়েছি, এখন ছিলে নিব। আসলে নিজেদের গাছের যে কোনো ফলই কিন্তু খেতে আলাদা একটা স্বাদ, আর খাওয়ার থেকে আনন্দ একটা, এর মধ্যে একটা আনন্দই ফিলিংস হয় খাওয়ার থেকে। নিজেদের গাছের ফল বা যে কোনো জিনিসই, যে কোনো সবজি হোক ফল হোক, নিজের হাতে লাগানো একটা ফল পেরে খাওয়া একটা আলাদাই স্বাদ। তো এই যে পেঁপেগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিতেছি, এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো পেঁপের শরবতটা, আর বেলের শরবতটা হাতেই বানিয়ে নিব। তো পেঁপেটা আমি কেটে সাইড করে ধুয়ে নিই, তারপরে বেলের শরবতটা বানাবো। তো এই যে আমার পেঁপেটা কাটা হয়ে গেছে, এখন আমি বেলটা ফাটিয়ে নিব। বেলটা এক সাইড একটু বেশি পাকনা ছিল, যার কারণে বেলের শরবতটা একটু লাল লাল হয়েছে। তো এই যে আমি বেলটা চামচ দিয়ে উড়িয়ে ভালো করে উঠিয়ে নিতেছি। এখন পানি দিয়ে ভালো করে হাতের সাহায্যে করে বিচিগুলো ফালিয়ে দিব, কারণ বেলের শরবতটা ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, হাতে এরকম করে ছেঁকে ছেঁকে নিতে হবে, তারপর চাকনিটা ছেঁকে নিতে হবে। এখন দিয়ে দিব পরিমাণ একটু চিনি। বেলটা মিষ্টি নাকি বলতে পারি না, তাও একটু চিনি দিয়ে দিলাম হালকা, শরবতে একটু চিনি দিলে ভালোই লাগে, নাহলে শরবত আসল টেস্টটা আসবে না চিনি না দিলে, তাই একটু চিনিও দিয়ে দিলাম। তো বেলের শরবতটা বানানো হয়ে গেছে, এখন পেঁপেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে পেঁপেগুলো ঢেলে নিতেছি। সামান্য একটু পরিমাণ চিনি এখনই দিয়ে দিব, যেন পরে না দেওয়া লাগে। এরকম রোজায় নিজেদের গাছের গাছ পাকনা পেঁপে দিয়ে 1 গ্লাস এরকম পাকা শরবত হলে কিন্তু মনটা পুরোই ভরে যায়। তো এই যে আমি এটা ব্লেন্ডার করে চলে আসলাম, এখন এটাতে একটু ব্লেন্ডার দিয়ে পানি অ্যাড করে দেবো। আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ ছোটো বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথে ছোটো বোনটা এগিয়ে যেতে চায়। একটি লাইক একটি কমেন্ট করে দিন সবাই। আপনাদের একটি লাইক একটি কমেন্টে আমার অনেক আনন্দ হয়, অনেক আগ্রহী হই আরও ভিডিও করার জন্য। তো এই যে আমার 2টা শরবতই কমপ্লিট, এখন গ্লাসে ঢেলে ওইভাবেই ফ্রিজে দিয়ে দিব, পর ইফতারি টাইমে বের করে সবাইকে দিব। তো এইভাবে ঢালতে চাইছিলাম, তো পড়ে যাবে, তাই আমি চামচ দেওয়া ঢেলে নিতেছি। তো আমার আজকে শরবতের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই সবাই বলবেন। আর আপনারা কেউ কোনো রেসিপি দেখতে চান বা কোনো কিছু দেখতে চান আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে আমি পেঁপেটা চামচ দিয়ে এরকম ঢেলে নিতেছি শরবতটা। তো বেলের শরবতটা কালারটা এরকম হওয়ার কারণ বেলের শরবতটা একটু হালকা একটা কালার বেশি, এক সাইডে একটু বেশি পাকা ছিল, তাই কালারটা এরকম হয়েছে। তাই যে আমার শরবত 2টা কমপ্লিট। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।